আর কিছু তো করবা পারলাম না, অন্তত তরে সাইজ করে যাই। হ্যাঁ, কি করছেন? যাতে তুই আমার ছোট বেনরে বিয়ে করতে না পারস। বিয়ে ভোরা দুপুর বেলা আপনি এখানে একা একা বসে কি করেন? আবার যদি কিছু দিকে তোরাইশি হয়ে যান সেখন কি হয়নি? আপনাকে জ্বালায় কোরআনে বসে থাকাও যাবে না দেখছি। দেখ তো, আমারে জ্বালায় বসে থেকে যাবি নাকি? এখানে যদি বসে থাকা না যায় তাহলে যার জন্য আপনি যে ফিট হয়ে পড়ে গেছিলেন তার জন্য সে যখন একবার আপনার পিছু লিছে তাহলে কল ছাড়বি না সে আর। কেবি ভূত আসিল না পেতনি, কি দেখে অজ্ঞান হয়ে গেছিলেন? পেতনি, বুঝছেন? পেতনি। আপনাকে এনে ভূতের চাইতে পেতনির জ্বালায় বেশি শুরু হয়ে গেছে। তাহলে মনে কয় পেতনির আপনাকে দেখে পছন্দ হয়ে গেছে, যে ভাই নায়কের মতো চেহারা আপনার। কেবি সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? আন্নে শরীরে ভালো নি? ওই ওই বেটা, আমার শরীরে খবর না তুই কেটা রে? হ্যাঁ, গোস্বায় না মিয়া ভাই? আরে মিয়া ভাই না হারাইছে, আন্নে শরীরে খোঁজ না নেন লাই। মিয়া ভাই খুব ঝামেলার মধ্যে আছে। তোর মেয়ে কেটা? হ্যাঁ, বড্ড ভাই মনে হয় আরে চিনতে হারেন না, আন্নের লগে আর আলাপ পরিচয় হয়েছে বুঝছেন নি? আর সঞ্জু সঞ্জু হাঁটারি। ওই স্যাংরা, তোর পরিচয় কে জানতে চাইছিল? হ্যাঁ, তোর মেয়ে ভাই কেটে এটা? আমি তো হিয়ানি কইতেছিলাম ভেড়া বাইরে মিয়া ভাই কই বলাই। ভেড়া ভাই তো আরে ভাড়াইছে আন্নের শরীরের খোঁজ নেওয়া নেলাই। তা হইলাম আন্নে নাকি ফিট খাইছিলেন? হ্যাঁ, আমি ফিট হয়েছিলাম এই কথাটা মনে হয় অত্র অঞ্চলে আর জানতে বাকি নাই রে। হ্যাঁ, না না, ঘটনা ইয়ান আসলে অনেক দূর সরাই গেছে বুঝছেন নি? মিয়া ভাই অবশ্য আন্নের ফিট খানের কথা আরে কয় ন। তাহলে কি কইছে তোরে? ওই বেটা কি কইছে? হ্যাঁ, মানুষজন কইতেছিল আন্নে বলে ভূত দেখি দাঁত লাগি উল্লি গেছেন। হ্যাঁ, জ্বর নাকি হয়েছিল। হ্যাঁ, হাসানি কিও শৈল্য বালানি কথা কন না কিনলেই। হ্যাঁ দিদি কথা কয় না। ওরে ভাবি, আপনি চিন্তাও করতে পারবেন না, পাহাড়ের লাহার একটা মানুষ আপনি নিজের দেখলে গুলো হারে ডাহাইত মনে হইবে। হে বলে ভূত দেখে ফিট পড়ছে, খালি ফিট পড়ে নাই, ফিট পড়ার পরে আবার জ্বর হয়েছে বুঝছেন। ওই ছাড়া ওরকম চাটু মারতেছিস কি জন্যে? হ্যাঁ, গেদার টাকা ভূত দিকে ফিট হয়েছিল, তুই জানিস? তুই বেশি জানিস? ওরে খালি ফিট পড়ে নাই, জ্বর হয়েছে, আবার জ্বরের মধ্যে আউলে জৌলে কথা কয়। কি কয় জানো? মোড়ার হিরু হাত ধরে কয় দারোগা সাহেব ভুল হয়ে গেছে, এইসব কথা কয়। ভাবি আপনি কি কোনোদিন ভূত দেখছেন? আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই। আরে তুই কি ভূত দেখবি? তুই নিজেই তো একটা ভূত। ওই 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 দেখছেন, আমি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ, খুব রসিক। এই তোর কখন থেকে কইছিস তুই যা এখান থেকে, তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে? ওই যাইতে আছি। তাই ভাবি কি আমাকে দিকে আর যাইবেন টিবেন না? গহরজান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে। না ভাই, আজ আর যাবো না, আপনি গহরে কি আসবার করেন? আচ্ছা কমনে পরিচয় যে কালে হয়েছে, হে যে খুব একটা শান্তিতে আছে হ্যাঁ না, কমনে বিস্তারিত সব আপনার কমনে এক সময়। আচ্ছা তুই যা, তুই এখন যা পরে। ফাউল আউল ফাউল লোক, তুমি ওই আউল ফাউল লোকের সাথে কথা কও কেন? আরে কি তুমি বুঝতে পারতেছো না কি করতে? কি করলাম? আর কটা দিন পরে গেলে হতো না ভাই? এমনিতেই তো তোর শরীরটা ভালো না। না ভাবি, এই গ্রামে আমার আর মুখ দেখানোর জো নাই। একটা কথা চিন্তা করে দেন ভাবি, যে গাদা ডাহাইতে দেহা সবার মধ্যে হৃদকম্পন হইতো, সেই গাদা ডাহাইত ভূত দেহা ফিট হইছে, এই কথা সারা গ্রামে ভাইসা বেড়াইতেছে। লজ্জায় আমার
লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাবি। একটা মানুষ তো ভয় পাবেরই পারে, এই নিয়ে এত কথা কওয়ারই বা কি হলো? আর তোরই বা লজ্জায় চলে যাওয়া লাগবি কে? কতজনই তো ভূত দেখে ভয় পায়। ভাবি, আমি যদি ভূত দেহে ভয় পাইতাম তাহলে না একটা কথা ছিল। আপনার সংবাদ পাই এখানে আসার পর অনেকেরই ভাড়া ভাতা ছাই পড়ছে। চাইছিলাম দলটার একটু যাই না হচ্ছে সাইজ করতে, কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে তাতে আমার আর বিধান ছাড়া আর কোনো উপায় নাই ভাবি। জায়গা ভাবি, জায়গা 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 কি ব্যাপার গেদা ভাই, আপনি এত রাত্রে বাইরে হয়েছেন কেন? এত রাত্রে বাইরেও আপনার ঠিক হয়েছে, আবার যদি ভূত পেতনিতে দাঁড়ান? আর কিছু তো করবা পারলাম না, অন্তত তরে সাইজ করে যাই। হ্যাঁ, কি করছেন? যাতে তুই আমার ছোট বেনরে বিয়ে করতে না পারোস। ওরে আল্লাহ, এত বড় সওয়াল, এই কিরাম করে হাত কাটে নিয়ে আইসু? আর একটু হলে পরে তো রকটাই কাটে যেত। হ্যাঁ বাপ, তাই কিরাম করে কাটলো? না ওই রাত্রিরে ফেরার সময় বেতের শীষে বাইরে কাটে গেছে। বেতের শীষে কাটলে তো ইরাম চিকন হবি নে, মনে হয় বিলের দিয়ে কাটিছে। আচ্ছা বাদ দাও তো ফুবু, একটু দানা কাটিছে তার জন্য আবার অস্থির হয়ে গেছে। ওই ময়রম কনে আর কি কইছে কিছু? কথা তো সই একটাই, বারবার তাগাদা দিছে আতাই সর্দারের বাইর যাওয়ার জন্য। আচ্ছা বাপ, এই নুরু চাউলটা তোর কিরাম মনে হয়? তুমিও ফুপু জিজ্ঞেস করতেছ নুরু চাউলটা কিরম? শুনবে কিডা? নুরু হচ্ছে আতাই সর্দারের বাড়ির চাকর। একজন হাইলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে চাও? আমি যার সাথে বিয়ে দিবার চাই সেটা বলে তোর লাভ নেই। মেয়ে তো আমাকে পাগল করে ফেলাচ্ছে। ফুপু, ময়রম না খালার বাড়ি যাবে লাগছিল, তুমি এক কাম করো, উইক নিয়ে কয়দিন তুমি খালার বাড়ি ঘুরে আসো, তাহলে পরে হাওয়াটাও বদল হবে না আর ওর মাথাতে ভূতটাও নামবে না। দরকার হলে পরে আমি যাই দিয়ে আসি গে। যাবে তো চাইছিল, এখন আবার কয়ে দিবি কি কয়? ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে সে তো আইলা না। ভাবি আমার নুরু রে, একটা শুভ খবর আছে দোস্ত। আমার যে কি ফুর্তি টেকতেছে রে দোস্ত, আমার নাচতে ইচ্ছে করতেছে দোস্ত। একটু আস্তে নাচো দাদু, ঘরের খাডাল নরম আছে, নাচতে গেলে সোজা মাটির তলে হাইন দিয়ে যাবা, ওই লোকে তোমার কবর হয়ে যাবে, জেতা কবর। আসলে কি রে নুরু, হ্যাঁ তুই তো এরকম বেরসিক ছিলি না রে। একটা ভালো শুভ খবর দিবার আসলে এমন ভাবে কথাগুলি মনটা নষ্ট করে দিবি। কেমন নষ্ট হনের কি আছে? এবার তুই আল্লাহর 30 দিন এখানে 36টা সুখের খবর লইয়ে ইয়ে খাটালের উপর নাচো, আর 72টা দুঃখের খবর লইয়ে চোখের পানিতে বুক বাসা। বেটা তোর ভাব দেখে তো মনে হয় প্রত্যেক দিন তোর একটা করে বিয়ে আর 2টা করে তালাক হয়। সুযোগ পাইছিস আবার ওই যে হিট মেরে কথা করছিস। আচ্ছা যাও, হিট মেরে কথা কিছু ভুল হয়েছে, তুমি এখন হিট পাইও না। এখন তোমার সুখের খবরটা কও, কি লিখে নাচতে চাইছো কও। দোস্ত রে, গেদা ডাকাইত তো রাইতে রাতে চলে গেছে। কি রে, তুই খুশি হসনি? তুই কি মানুষ? বেটা একটা মানুষ সে তোরা ষড়যন্ত্র করে বাইর করে দিছ, হেলে আবার নাচো ফুর্তি করো, দাঁত ব্যাট করো না। এটা তোকে বিচার জানি আল্লাহ করে, আল্লাহ করে। ভালো মানুষ নাকি? হ্যাঁ গেদা ভাই কে তোমাকে চুরি মারবার গেল? আমি তো কিছু বুঝবার পারতেছি না। কি ক্ষতি করিসাও তার? ক্ষতির ভিতর তো একটা ক্ষতি করেছি, তার ছোট বিয়ানের সাথে প্রেম ভালোবাসা করেছি।
তাতে কি, তুমি তো তাকে মন্তর দেয়া পানির বদলে সাদা পানি খাওয়াও নাই। যারা তাকে যুক্তি বুদ্ধি করে তাড়ানোর চেষ্টা করলো তাদের কিছু খবর পারে না, তোমাকে ছুরি মারে। কি করা যাবে কও? আমি একজন নরম সরম শিল্পী মানুষ, সব দোষ তো এখন আমার কাছে এসে পড়েছে। এছাড়া তো আমি আর কোনো কারণ দেখতেছি না। শিল্পী তো এখন আর শিল্পী নাই, চোর হয়ে গেছে। সেই কথা কি গাদা ভাই জানতো না? সেই কথা জানার পর থেকেই তো আমার পর এরকম খেপিছে। আচ্ছা থাক, বাদ দাও। মরিয়মের কথা কি জানি কবার চাইছিলে তাই কও। আর কইও না, মরিয়ম তো এক মহা ভেজাল বাধা দিছে। সে হঠাৎ করে কি করছে জানো? সে নাকি নুরুক বিয়ে করবি। এই যে পুয়াতি বউরা এই শরীর নিয়ে চলে গেল, তুই একটু খবরও নিলু না। আসলে তুই কোনো মানুষই না। তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা কইস রে। আমি এখন ফুরুর খোঁজ করতে ওখানে যাই আর আমার ধরে হাত পা সব ভেঙে দিই। ফুরুর রাগ তো তুমি চেনো না, দেখতে এরকম নরম মেয়ে। হ্যাঁ, তোর যেদিন হাড় হাড্ডি ভাঙা পড়বি সেই দিন যদি তোর শিক্ষে হয়। আচ্ছা, ওই সঞ্জুক পাঠায় তো একটা খোঁজ নিবে পারতু। প্রথম বংশের বাতি আসবি, আর তার কপালে আল্লাহ এত কিছু লিখছিল, আমার আর সহ্য হয় না। আরে কাদাকাটি বাদ দে তো ছাতা, তুই যা দিনি এখন থেকে যা, আমরা একটু কথা কব। যা। খবর হয়েছে নি ভাই? গেদা টাকা ধলাই গেছে। আর ধুস, শালা ওই ভুঁয়ে ডাকাতের কথা কইস নে। শালা খামাখাই ভুঁয়ের দিকে অস্থির হয়েছিলাম। শালা হাট দুর্বল লোক। ঢাকা দিকে দেখছেন কত হাউস। আমার যে কি খুশি লাগতেছে সুটকা ভাই, চিন্তে করে দেখো। ভেটার ভেজাল মিটে বেড়াইছিস, ঠিক আছে, তুই ভেটার ভেজাল মিটা না, কার সাথে কার বিয়ে হবে, বিয়ে দিতে হবে, এই দায়িত্ব তো কিটা দিয়েছে। কথা আছে না সুটকা ভাই, বেশিবার বাড়িস নি, ঝড়ে ভাঙ্গি পড়বি। গেদা চলে যাওয়াতে মনে হচ্ছে তোর একটা বিয়ে হয়ে গেছে। অত খুশি হইস না, বুঝতে পারছিস? সেই ঘটনা ঘটে গেছে, কিনা এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে। এমনিতে এত খুশি লাগতেছে। কোষ কিরে, আমি না শুনলাম তোর টিয়া পক্ষী উড়ে গেছে আন্তনের কাছে, আবার তুই করছিস এক ঢিলে দুই পক্ষী মরিছে। তুমি কি জানো সুটকা ভাই, গেদা টাকার চেয়ে আন্তনে মারার করবে গিয়েছিল। কোষ কি, কোনে পাশে সব কথা? দেখো সুটকা ভাই, এই জীবনে হিরো যেসব কথা কইছে একটা মিথ্যা হয়নি, প্রমাণ দিবার পারি। জ্বরের সাথে জানলায় খারে আন্তনে কথা কবার গিয়েছিল, এই দৃশ্য দেখে গেদা টাকা তা খুন করবার গিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছে। গেদার কাত মোটা তো ঠিক মতো দৌড়বার পারেনি, হাতের উপর দিয়ে গিয়েছে, দিয়েছে ঠিক মতো, ভালো হয়েছে।